ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের CC5 সাবজেক্ট হিসাবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্ট আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই ভিডিওটিতে লাস্ট মিনিট কয়েকটা সাজেশনস দেওয়া হবে, বলা চলে প্রশ্ন প্লাস উত্তর দিয়ে দেওয়া হবে, যেগুলো করলে আশা করছি তোমরা 100% তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এই যে পেপারটা, এটা অ্যাকচুয়ালি তোমাদের যারা অনার্স ছিল, সেমিস্টার 4-এ যাদের অনার্স আছে, তাদের DSCC 7 পেপারের যে সিলেবাস, তোমাদেরও সেই সিলেবাসেই এক্সাম হবে। তো দেখো, তাদের এক্সাম হয়ে গিয়েছে, যেগুলো তাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের জন্য আসবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই সাজেশনস থেকে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে করতে হবে। আমি বলে দিচ্ছি অবশ্যই কোনগুলো তোমরা বাদ দেবে। তো দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের টোটাল 4টে ইউনিট আছে, যার মধ্যে তোমাদের 3টে থিওরিটিক্যাল এক্সাম হবে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমাদের অলরেডি হয়ে গিয়েছে বা বাকি আছে। আশা করছি সমস্ত কলেজে আগেই নিয়ে নেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের ইউনিট 3 থেকে একটা প্রশ্ন আসবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড এজেন্সি রিলেটেড, ঠিক আছে? আর একটা হচ্ছে এই অ্যাড এজেন্সির এথিক্স বা ল যেটা থাকে, বা বলা চলে নীতি ও আইন, সেই নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে দুটো প্রশ্ন মোটামুটি করলে হয়ে যায়। তো দেখো, প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সব থেকে প্রথমে তোমাদের জন্য যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমেই দেওয়া হয়েছে। দেখো, গণমাধ্যম পরিকল্পনা কাকে বলে, এর গুরুত্ব কি, উপযুক্ত উদাহরণ সহ গণমাধ্যম পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের বড় কোশ্চেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের মানে ব্রেক করে করে আসবে, বলা চলে। যেমন এটা হয়তো আসতে পারে 2, তারপর এটা 5, ঠিক আছে, তারপর এটা 3, এইভাবে আসতে পারে মোটামুটি। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, দেখো, এটা তোমাদের ইউনিট 3 থেকে আছে, ক্লায়েন্ট এজেন্সি সম্পর্ক, ঠিক আছে? এর সাফল্যের জন্য কি কি উপাদান জরুরি সেটা তোমাদের অবশ্যই করে করতে হবে। বোঝা গেল? ভিডিওর শেষে আমি সব বলে দেবো যে উত্তর কোথায় পাবে, কিভাবে কোনটা আগে করবে, অবশ্যই সমস্ত জিনিস বলে দেবো। তো দেখো, তারপরে 2022-এ একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে বিজ্ঞাপনের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটা। এবারে তোমাদের দেখো, এখানে তিনটে টোটাল তোমাদের দেওয়া আছে, বলা চলে মডেল দেওয়া আছে। কি কি? একটা হচ্ছে, দেখো, AIDA মডেল কি, বিজ্ঞাপনে এর প্রয়োগ বিশ্লেষণ করো। আরেকটা মডেল কি আছে, ম্যাসলোজ হায়ারার্কি অফ নিড মডেল বিজ্ঞাপনের ক্ষেত্রে কিভাবে কার্যকর হয় ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। বা যদি তোমাদের বলে দেয় ম্যাসলোর হায়ারার্কি নিড মডেল সম্পর্কে বিস্তারিত লেখো বা সংক্ষেপে লেখো, তাহলে সেম অ্যান্সার হবে। আর একটা প্রশ্ন আছে, দেখো, DAGMAR মডেল কি, বিজ্ঞাপনের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। এই যে তিনটে প্রশ্ন আমি আগেও বলেছিলাম, মানে যখন অনার্সের ভিডিও করেছিলাম বলেছিলাম যে এই তিনটের মধ্যে একটা প্রশ্ন আসবে। তো ওদের ক্ষেত্রে এসেছিল DAGMAR মডেল কি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ওদের ক্ষেত্রে এখানে 5 মার্কসে এসেছিল DAGMAR, ঠিক আছে? অর্থাৎ যে মডেলটা আমাদের কোশ্চেনে 3 নম্বরে আছে। তো তোমাদের ক্ষেত্রে তাহলে দুটোর মধ্যে তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ পরবর্তী যেটা আছে, বিজ্ঞাপন সংস্থা নির্বাচনের ক্ষেত্রে একজন বিজ্ঞাপনদাতাকে কোন কোন বিষয়ে করতে হয়। আর ইউনিট 2 তে যেটা আছে পরবর্তী, দেখো, বিজ্ঞাপন সংস্থা ও তার ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক, এটা 2022, এটা অলরেডি এখানে দেওয়া আছে। পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো, একটি বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে নতুন ঠান্ডা পানীয় বিজ্ঞাপন সংক্ষেপগুলির করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে তোমাদের যেমন এটার ক্ষেত্রে বলা হয়েছে যে নতুন ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন, এখানে তোমার জাস্ট একটা কোম্পানি চেঞ্জ করে দিল, ঠিক আছে? বহুজাগতিক অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটাকে বলা হয়। দেখো, পরবর্তী প্রশ্ন যেটা আছে, কি, বিজ্ঞাপন বাজেট কাকে বলে, এই বাজেট নির্ধারণের জন্য মূল বিষয়গুলি কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই প্রশ্নটাও 2022-এ এসেছিল। 2022-এ কাদের এসেছিল? এই সিলেবাসটা তোমাদের CBCS যারা ছিল তাদেরও ছিল, তাই তাদের ক্ষেত্রে এগুলো এসেছিল। পরবর্তী দেখো, এটা একটু দেখে নিও জাস্ট 5 মার্কসের জন্য। সারোগেট অ্যাডভার্টাইজিং কি, ঠিক আছে? জাস্ট এতটুকু দেখলেই হবে, এর তোমাদের ডিফারেন্সটা দেখতে হবে না, বা তবু একবার রিড করে রাখতে পারো। কিন্তু সারোগেট অ্যাডভার্টাইজিং সংক্ষেপে, যেমন তোমাদের
এখানে দিয়েছিল কি দেখো, সংক্ষিপ্ত টিকা আকারে তোমাদের এখানে সারোগেট বিজ্ঞাপন আসতে পারে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বিজ্ঞাপন ক্যাম্পেইন কি? এই ক্যাম্পেইন রিলেটেড এদের একটা প্রশ্ন যেহেতু এসে গিয়েছে, দেখো এখানে বলা হয়েছে কি বিজ্ঞাপনের ক্যাম্পেইন বলতে কি বোঝো, এর পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। এখানে দেখো ক্যাম্পেইন এর পরিকল্পনা কিভাবে করা হয়, ক্যাম্পেইন নির্মাণের 3টি ধাপ কি কি, এই প্রশ্নটা জাস্ট রিড করে রাখবে, তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা নেই। পরবর্তী দেখো বিজ্ঞাপন গবেষণা, এই প্রশ্নটাও কমন ছিল ওদের, এসে গিয়েছে। তবু তোমরা এটা এই প্রি টেস্টিং আর পোস্ট টেস্টিং যে ব্যাপারটা, এটা তোমরা কি করবে, উদাহরণ সহ অবশ্যই করে রাখবে। একটি বিজ্ঞাপন সংস্থার গঠন ও কার্যাবলী, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই করে এটা করে যেও। পরবর্তী যেটা শেষ প্রশ্ন আছে, অনলাইন বিজ্ঞাপনের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি, অনলাইন বিজ্ঞাপনের সুবিধা ও অসুবিধাগুলি বিশদে আলোচনা করো বা বর্ণনা করো। এটা তোমাদের বড় কোশ্চেন্সে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই এই প্রশ্নটা তোমরা ছেড়ে যেও না। এবারে তোমরা যারা অলরেডি আগে সাজেশনসগুলো দেখেছো, জানো যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সের পাশাপাশি কয়েকটা আমি এক্সট্রা কোশ্চেন্স দিই, তো এক্ষেত্রেও দিয়েছি। দেখো কি কি আছে, এক্সট্রা কোশ্চেন্সে মাত্র 4টে কোশ্চেন্স দিয়েছি। কি কি, এআইডিএ মডেল ও ডিএজিএমআর মডেল কি? এখানে তোমাদের এই ডিএজিএমআর মডেলটা করতে হবে না, ঠিক আছে, এখানটাই তোমরা ম্যাসলোর হায়ারার্কি মডেলটা করবে। বিজ্ঞাপন যোগাযোগে এই মডেলগুলোর ভূমিকা ও প্রয়োগ উদাহরণ সহ আলোচনা করো। জাস্ট এটা তোমরা চেঞ্জ করে পড়বে, ডিএজিএমআর সম্বন্ধে তোমাদের পড়ার দরকার নেই। এসডব্লিউওটি বিশ্লেষণ করো, বিশ্লেষণ কাকে বলে? বিপণন ও বিক্রয়ের প্রচারের গুরুত্ব কি, বিক্রয় প্রচারে এর গুরুত্ব কি? একটি পণ্যের বিপণন কৌশল নির্ধারণে ইউনিক সেলিং প্রপোজিশন অর্থাৎ ইউএসপি যেটা হয় কিভাবে সাহায্য করে, সেটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। পরবর্তী দেখো নেক্সট যেটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও তোমরা ছেড়ে যেও না। টার্গেট অডিয়েন্স বা লক্ষ্য শ্রোতা কারা? বিজ্ঞাপন ক্যাম্পেইনে বিজ্ঞাপন ক্যাম্পেইনে ব্র্যান্ড পজিশনিং কেন গুরুত্বপূর্ণ? সারোগেট বিজ্ঞাপনের নৈতিক দিকগুলো আলোচনা করো বা বিশ্লেষণ করো। আর একটা প্রশ্ন আছে, বিজ্ঞাপন নীতিশাস্ত্র বা অ্যাডভার্টাইজিং এথিক্স কি? সাংস্কৃতিক কোড বা কালচারাল কোড বিজ্ঞাপনে কিভাবে প্রভাব ফেলে? বিজ্ঞাপন সম্পর্কিত আইন ও নিয়ন্ত্রণ বোর্ড সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের ইউনিট 3 থেকে আছে, ঠিক আছে, এটা ওই যে অ্যাড এজেন্সির এথিক্স অ্যান্ড ল ছিল সেই পোর্শন থেকে এটা আছে। এবারে তোমরা বলবে যে দাদা বললেন যে কোনগুলো আগে পড়তে হবে বলে দেবেন, তো দেখো সব থেকে প্রথমে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে এই 1 নম্বরের প্রশ্নটা। তারপর তোমাদের পড়তে হবে ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ, তারপর তোমরা পড়বে এই ম্যাসলোর হায়ারার্কি মডেল, তারপর এআইডিএ মডেল। নেক্সট তোমরা যেটা করবে, এটা অবশ্যই করে রাখবে, সারোগেট বিজ্ঞাপন, এটা তোমরা করবে, শর্ট কোশ্চেন্স আকারে পড়ে রাখবে। এথিক্স ল, এটাও একটু দেখে রেখো। 15 নম্বরটা তারপর করবে। হ্যাঁ, আর একটা কথা বলি, 1 নম্বরের পরে তোমরা এটা করে নিও, এই এক্সট্রা কোশ্চেন্সের এই 3 নম্বরটা। প্রথমে 1 করবে, তারপর 3, তারপর বাকি যেগুলো বললাম পরপর তোমরা করবে, ঠিক আছে। তো এগুলোর অ্যান্সার এবার তোমরা কোথায় পাবে? অ্যান্সারগুলো পেতে গেলে কিছুই করতে হবে না। অ্যান্সার পেতে গেলে তোমাদের এখানে দেখো 3টে নাম্বার দেখা যাচ্ছে, যে কোনো একটি নাম্বারে টেক্সট করবে। হ্যাঁ, টেক্সটটা কখন করবে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর। চ্যানেল সাবস্ক্রাইব করবে, তারপরেই টেক্সট করবে কি এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করবে, তোমার নাম এবং জাস্ট পিডিএফ বলে টাইপ করে দেবে। তাহলে কি হবে, আমাদের টিম থেকে যে কেউ তোমাকে পিডিএফটা শেয়ার করে দেবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কিছু কোয়ারিজ থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।